البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السلام كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم। تو আমার দোস্ত হলার বুজুর্গ হল আমি শুরুত আপনার সামনে যে আয়াতে কারিমারে তিলাওয়াত করলাম আল্লাহ তাবারক তাআলা নবীদের কইতরা তিলাওয়াত করো কোরআনে কারীম রে তিলাওয়াত করো ওয়া আকিমিস সালাহ আর নামাজ রে কায়েম করো নামাজ রে কায়েম করার কথা কইতরা তাও এই নামাজ শিক্ষা দেওয়া সাবাহি মাকতবর মধ্যে আমার দোস্ত হলার বুজুর্গ হল আওলাদ হল আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে নিয়ামত হিসাবে দিছেন রে বাবাই ইতারা যদি সহিভাবে ইস্তেমাল করি না সহি রাস্তায় যদি ইতারে ব্যবহার করি না ইতা আওলাদ হলে দুনিয়ার জমিনও শান্তি দিতা নাই দুনিয়ার জমিনেও শান্তি দিতে নাই আর মারা যাওয়ার বাদেও ইতা আওলাদর কারণে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ইতা আওলাদ আল্লাহ নিয়ামত দিছেন এই আওলাদ যারা আওলাদ নাই যে ভাইয়ের আওলাদ নাই ওই ভাইয়ে বুঝবাইন আওলাদ কি জিনিস আমার যে বোনের আওলাদ নাই ওই বইনে বুঝবাইন আওলাদ কি জিনিস মাতিগান ঠিক নি নিজে খুঁজিয়া অন্য কোনো মানুষের কাছে গিয়া খুঁজিলে তো আর পাইতাম নাই পাইবার জিনিস নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা আমি আল্লাহর মনসা যারে মনসা হইব তারে ফুড়িন দিমু যারে মনসা হইব তারে ফুয়াইন দিমু আমার যারে ইচ্ছা তারে ফুয়াইন দিমু ফুড়িন দিমু দেওতা দিমু আর খেউররে কিচ্ছু দিতাম নাই ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা খেউররে কিচ্ছু দিতাম নাই। এর কারণে সমাজে অনেক দেখা যায় মানুষ আছে তার কোনো আওলাদ নাই আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা এটা আমার খুশি আমি চাইলে ফুড়ি দিমু চাইলে ফুয়া দিমু আমার ইচ্ছা হইলে ফুয়া ফুড়ি দেওয়াত দিমু আমার ইচ্ছা হইলে কিচ্ছু দিতাম নাই। আজ আওলাদ হল দিছেন আল্লাহ তাবারক তাআলা বড় বহুত বড় নিয়ামত পাইছি রে বাবাই। এটা আওলাদ হলরে যদি সহি তালিম দেই না মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে মাতিগান বুঝা জানি প্রত্যেক আওলাদ সন্তান হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে ইসলামের হালতের মধ্যে জন্মগ্রহণ করে ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ইতা আওলাদ হল মা বাপে সাইন যদি ইহুদি বানাইতে পারবা নাসারা বানাইতে পারবা চন্দ্র সূর্য আগুনের পূজা করনে ওয়ালা বানাইতা মা বাপে বানাইতে পারবা কিন্তু আল্লাহ এগুলো হালতে ইসলামের মধ্যে দিছেন আল্লাহ হালতে ইসলামের মধ্যে দিছেন আপনি আমি আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবো। এটা আওলাদ হলর দিল দিমাগের মধ্যে যদি কোরআনের তালিম দেই না সবাহি মক্তবর শিক্ষা যদি দেই না ভাই আমি জেনারেল অন্য কোনো শিক্ষার বিরোধিতা করিয়েন না প্রত্যেক শিক্ষার দরকার আছে প্রত্যেক জাত শিক্ষার দরকার আছে কিন্তু ইসলামিক শিক্ষা দেখু এটা আমার ধার্মিক শিক্ষা এটারে তো আমার সবসময় আগে রাখা লাগবো কিন্তু আমরা এই জিনিসটাই কিছু পিছনে হটিয়ে গেছি যার কারণে আজকে আওলাদ হলে মা বাবার কথা শুনে না বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দেয় এর কারণ কিতা ইতারে মূলত ইলা ইতার দিল ও দিমাগের মধ্যে কোরআনের তালিম নাই সবাহি মক্তবর শিক্ষা নাই একে মার বাপ হইতো খান থেকে বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দেয় আমার মার বাপ ভাই এই নকল দয়া করিয়া আপনারা আওলাদ হলের সবাহি মক্তবর শিক্ষার উপরে গুরুত্ব দিবা ওলামায়ে কেরাম হলে মসজিদের ইমাম সাহেব হলের দিকে আপনারা দেখবা সহি তালিম দিতরা মায়া করবা মহব্বত করবা বেতন যদি বাড়ানো লাগে বাড়াইয়া দিবা কষ্ট দিবা না বহু একজন মেসাব চলতে সময় দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্ট হয় রে বাবাই যদিও দেখেন আপনারা দার দূর দিয়া চলি আর কিন্তু ভিতরে ফারা গেঞ্জি থাকে চৌরে বুধবাইতে দেই না যে কষ্ট আছে ওখান
বুঝলেন নিমাজ 6,000 5,000 জানিয়া না হয়তো আপনারা এখানে বেশ হইতে পারে 5,000 6,000 7,000 টাকা বেতন আস্তা পরিবারের জিম্মাদারি এই মেসাবর গেছে এই মেসাবে আমরা আস্তা এলাকার জিম্মাদারি আদায় কতরা সারার গুরুতার দিল ও দিমাগের মধ্যে কোরআনের শিক্ষা দিতরা নামাজ শিখাইতরা রোজার নিয়ত শিখাইতরা সমস্ত জিনিস শিকুর দিল ও দিমাগের মধ্যে পৌঁছাইয়া দিতরা কিন্তু মাসাজিদ হকর ইমাম হকর বেতন আমরা কমাইয়া রাখছি ঠিক না ভুল হয়তো আপনারা বাদ হইতরা কিমান বাদ হইন বালা হইন হক কথা দেখায় কেন খাওয়াও লাগবো হক কথা জাহানে কেন খাওয়াও লাগবো জানিয়ে না আপনারা এই জায়গার হালাত কিলা কিন্তু বহুত জায়গা দেখা যায় মেসা বকলর বেতন 8,000 5,000 6,000 ভিতরে পাড়া গেঞ্জি লাগাইয়া বারে সুন্দর পাঞ্জাবি স্তরি দিয়া ঘুরন তখন যে আমার কষ্টটা যাতে অন্য বুঝুক না দেখিয়া কষ্ট পাক না এর লাগে নিজে নিজের কষ্টরে ভিতরে চাপা দিয়া ভিতরে পাড়া গেঞ্জি উড়িয়া বারে স্তরি দিয়া ঘুরিতরা ঠিক নেই কেন সারা নাই কিছু কিছু মেসা বকল টাকা পয়সা নাই অভাব অনুটনের কারণে চলতে পাত্রা না পরিবার চালাইতে পাত্রা না এর কারণে ওলামায়ে কেরাম হকলের খুশ রাখবা আমরা আওলাদ হল পড়িয়া বড় বড় আলিম হইবা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইবা আর যদি ইতারে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত বানাই না তাহলে ইতার কারণে দুনিয়ায় তো কষ্ট পাইমু আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে যাইব আল্লাহ তাবারক ওয়া তাআলা হালতে ইসলামের মধ্যে দিছেন আমরা যদি ইতারে নামাজ পড়নেওয়ালা বানাই না আল্লাহর হুকুম মাননেওয়ালা বানাই না ইতা আওলাদ হলে আল্লাহর কাছে গিয়ে বিচার দিবার হইবা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা যেটা আওলাদ হলরে আমরা মায়া করিয়ার মহব্বত করিয়ার ইতারে সবাহি মাকতবর শিক্ষা দিয়ার না নামাজ শিখাইয়ার না কোরআন তিলাওয়াত শিখাইয়ার না ইতারে আদব আখলাক আমরা শিক্ষা দিয়ার না মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমাদের সন্তান হলর যেই সময় 7 বছর বয়স হয়ে যাবে ওই সময় খান তারে নামাজের শিক্ষা দেও যেই সময় 10 বছর বয়স হয়ে যাবে এই সময় নামাজের লাগি তারে ডাড্ডপট করো তারে নামাজ পড়িবার লাগি শাসন দেও আপনি আমি তারে নামাজি যদি বানাই না ও বাবা মুয়াজ্জিনে মসজিদের মধ্যে ফজরের আযান দিতরার কইতরা সালাতু খায়রুম মিনান নাওম ঘুম তাকিয়া নামাজ বালা দুইবার কইতরা আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম তাকিয়া নামাজ বালা ও বাবা আপনি আমি যদি ঘরের মধ্যে থাকি আর যদি আব্বা উঠিয়া মসজিদে নামাজের মধ্যে আইন আর এই সন্তানটে বাড়ির মধ্যে তুই আইন ও আব্বা আপনার দায়িত্ব হইল আপনার জিম্মাদারি হইল মুয়াজ্জিনের আযান শুনিয়া আপনি উঠি যাইন উঠিয়া আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের সারারে ঘুম থাকি জাগাইন নামাজ পড়িবার লাগিয়া কারণ নামাজ আল্লাহর ফরজ মুয়াজ্জিনে আযান দিতরার কইতরা হাইয়া আলাস সালাহ আও নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবির দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম তাকিয়া নামাজ বালা কিন্তু এই সময় খানো মানুষ ঘুমের মধ্যে থাকে আল্লাহর হুকুম রে মানবার লাগে ঘুম তাকিয়া উঠতে পারে না খোদা না খাস্তা আল্লাহ ইলা ফরক না ও সময় এখানো যদি বেনামাজি হালত মৃত্যুবরণ করিলাই তাহলে আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিবাই বেনামাজি সাজিয়া যদি দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগে হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগি দিছেন 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি ওই জিন্দেগি খান্তা যদি আপনি আমি খামর মধ্যে লাগাই দেই আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি চলে যাই দুনিয়ার কোনো জিনিসে আপনার আমারে আটকাইতে পারতো না দুনিয়ার কোনো জিনিসে আপনার আমারে বাধা দিতে পারতো না আপনার আমার দায়িত্ব যা কিছু আছে পরিপূর্ণভাবে যদি আদায় করিয়া যাইতাম পারি আমি বাবা আমি পরিবারের গার্জিয়ান আমার মেয়ে কিলা চলরি আমার ছেলে কিলা চলের আমার আহলিয়া মুহতারামা কিলা চলতরা আমি কেন দেখা লাগবো ও বাবা আপনার সন্তান দে সবাহি মক্তবর শিক্ষা দিতরা ইকে নামাজ শিখেরনি আপনি খবর লইন আপনার মেয়ে বারোয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইতরা আপনার মেয়ে বেপরদা হইয়া যারেনি ওই খবর আপনি বাবাই দেখুন ওই মেয়েটা বা স্কুলের মধ্যে গিয়া পড়িনি না নাফরমানি করদি আপনি দেখুন যদি ওই মেয়েটা নাফরমানি করতে করতে ওই ছেলেটা নামাজ না পড়িয়া গুনার কাম করতে করতে যদি নাফরমান সাজি যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সময় ওই বাচ্চার জাহান্নামের আপনার ছেলের যেই সময় জাহান্নামের ফয়সালা করিয়া দিলেইবা ওই সময় এখানে সন্তান ডাট্টা হইয়া আল্লাহর সামনে উবাইবার হইব দয়ার মালিক রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা ও দয়ার মালিক
আমি দুনিয়ার জমিনের মধ্যে যারা তাআত করছি, আমি যারার কথা মানছি, আওলাদে তার মার বাপর কথা মানে, মার বাপর তাআত করে, আওলাদে আল্লাহর সামনে গিয়া হইব দয়ার মালিক আমি গুনাহগার আসলাম না, আমি বেনামাজি আসলাম না, আমি তো হালাতে ইসলামের মধ্যে আসলাম। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আমি যারার তাআত করছি, আমি যারার কথা মানছি, যারা আমারে শিক্ষা দিছে, আমি যারার কাছ থেকে আদর্শ পাইছি, এরা আমারে পথভ্রষ্ট বানাইছে, এরা আমারে জাহান্নামের মালিক বানাইছে। রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। যেই সন্তান হলরে, যেই ছেলে মেয়েরে আপনি আমি মহব্বত করি, আর সারাটা দিন মানুষের বাড়িত মাথার মধ্যে গামছা বান্ধিয়া, বাবা মানুষের বাড়িত খাস কাম করিয়া নিয়া আওলাদ হলরে খাবাইলায়, কিন্তু ওই আওলাদ হলরে সহি তালিম না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম ও আহকামাত মাননেওয়ালা না বানানির কারণে ওই আওলাদে আল্লাহর সামনে গিয়া বিচার দেরার করো দয়ার মালিক। জনম দুঃখিনী মা বাপ অর্থাৎ আমি যারা তাআত করছি, এদেরকে ডাবল শাস্তি দিয়ে যাও ও দয়ার মালিক। আমি যারা তাআত করছি তানরে ডাবল শাস্তি দেও ও মুসলমান বাবা আর মা বইন হল। এই আওলাদ হলরে কত মায়া করিয়ার, কত মহব্বত করিয়ার। ও মা শুনে নাও, শুনে নাও, আপনি আপনার মেয়েরে যদি পর্দার সহিত রাখতে পারেন না, আপনিও যদি পর্দাশীল হিসাবে চলাফেরা করেন না, তাহলে যদি আপনি দুনিয়ার জমিন থেকে নাফরমান সাজিয়া মারা যায়, নাফরমান সাজিয়া মারা যায়, ওই খবর রাখার লগে লগে খবরের এক সাইডের খবরে এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব। ও মা বনি নহল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইরা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা জাতিরা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ওই জাহিলিয়তের যুগের বেপরদা বেটি নহলর লাগান তুমি দেন বাহিরে বেপরদা হয়ে বারইও না, তাহলে বেটি মানুষ ঘরের মধ্যে থাকতা আর বাহিরে বেপরদা হইয়া বারইতা না। এই ঘরের মধ্যে তাকিয়া খাম কিতা, এক নম্বর খাম ওয়া আকিমনাস সালাহ, এই ঘরের মধ্যে তাকিয়া নামাজ রে যথাযথভাবে আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, আর যদি নিসাব পরিমাণ মাল থাকে যাকাত আদায় করো। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করিয়া যাইতা। ওই তিনটা কাম বেটি মানুষে ঘরের মধ্যে তাকিয়া করতা। এদিকে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। ও আমার মা বইন হল শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা চারটা কাম যদি কোনো মহিলায় করিয়া যাইতে পারো, চারটা কাম রে যদি আদায় করিয়া যাইতে পারো, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা কিলা লাহা দুখুলিল জান্নাহ, এই মহিলারে কইবা যাও যাও জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, কোন দরজা বাইতে যাইতাম? মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি, জান্নাতের যেই দরজা দিয়া চাইবাই ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে হামাইতে পারবাই। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহিলা জাতি বেটি মানুষ হলরে কইতা তুমি তাই পর্দার ভিতরে থাকো। জাহিলিয়তের যুগর বেপরদা নারী হল্লাহ খান বেপরদা হইয়া বারে বারইও না। আজকে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, বেঠিন তোর বেহায় আমি দেখিয়া, বেফরদা আমি দেখিয়া রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, বড় শরম লাগে। কি জাহিলিয়তের যুগ আইল, রাস্তাঘাটে কোনো সময় নিজে লামিয়া তারার পথ দেওয়া লাগে, এমন কাপড় লাগাইয়া এমন লিবাস লাগাইয়া রাস্তাঘাটে চলাফেরা করেন। আফসোস, আফসোসের বিষয়।
এখন কাপড় পাতলা পাতলা কাপড় লাগাইয়া রাস্তাঘাটে আমার মা বই নকলে চলাফেরা করেন কোনো কোনো জায়গা দেখা যায় আরে ওই যে জিসিম এই বডি এই শরীরটা দেখা রায় এই শরীরটি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ানো জ্বালাইবা জাহান্নামের আগুন দিয়ে এই শরীরটা জ্বালানি হইব আজকে বডি দেখা রায় তোমার সৌন্দর্য চেহারা দেখা রায় কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওই চেহারার বাইরে চাইতা নাই মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আকওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ তাবারক তাআলা সূরতের বাইরে সকল সূরতের বাইরে চাইতা নাই তুমি কেমন সুন্দর তোমার জিসিম কেমন সুন্দর এখানে দি চাইতা নাই আল্লাহ তাবারক তাআলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ তাবারক তাআলা কলবের দিকে চাইবা ওয়া নিয়াতিকুম নিয়তের দিকে চাইবা আমার নিয়তের মধ্যে কিতা আমার মার বইন হল এর কারণে বিল খুসুস আপনারা দয়া করিয়া পর্দার ইহতিমাম করবা আর পর্দার ইহতিমাম করিয়া ঘরের মধ্যে তাকিয়া আপনারা নামাজ রে কায়েম করবা নামাজ রে আদায় করিয়া যাইবা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা এই চারটা কামের মধ্যে তাকিয়া এক নম্বর ইজা সাল্লাতিল মারআতু খামসাহা যেই সময় বেটি মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ রে যথাযথ আদায় করে লইবা ওয়া সামাত শাহরাহা এই যে সামনে রমজান মাস মুবারক মাস আর এই রমজান মাসের রোজারে পরিপূর্ণভাবে আদায় করে লইবা তিন নম্বরে ওয়া হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থান নিজের সতীত্বের হেফাজত করে লইবা চার নম্বরে ওয়া আতাআত যাওজাহা আর নিজের শৌহর স্বামী অখলর এতাআত করবা স্বামী অখলর কথারে মানিয়া যাইবা এই জায়গার মধ্যে বড় দুর্বল আমার স্বামী লাগাতার 5 দিন 6 দিন 7 দিন 5 মাস 1 বছর বালা বালা কাপড় সুন্দর সুন্দর কাপড় চোপড় পিন্দাইয়া দি গেলা হঠাৎ একদিন অভাব অনটনের কারণে বালা জিনিস পিন্দাইতে পারলা না বালা একটা জিনিস আনিয়া দিতে পারলা না ও সময় খানো উঠিয়া কিতা কইতাম তোমার ঘর আইয়া জিন্দগিত শান্তি পাইলাম না তোমার ঘর আইয়া বালা একটা জিনিস পিন্দিতে পারলাম না ও মা বইন হল এমন কথারে উচ্চারণ করিও না এমন কথারে উচ্চারণ করিও না এই স্বামীয়ে বহুত কষ্ট করিয়া তোমারে আওলাদ হলরে সারারে আনিয়া খাওয়াইতরা খালি বালা বিন্দা এখান বড় কথা নাই স্বামীর এতাআত করো যা কিছু কইন মানো যেখান কইন ওখান মানিয়ে যাও আল্লাহ তাবারক তাআলা আমরা সারারে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হলার বুজুর্গ হল এই আমরাও যেন বেটা মানুষ আমার বাইয়াইন যারা আছি যুবক বাইয়াইন হল আমরাও এখানে একবারে যেন সঙ্গ উঠে দিতাম ইকান নাই যে কিন্তু আমার এতাআত করতো আমার কথারে মানতো তে একবারে বান্দি বানাই তুই দিই না রে ভাই না না এই মেয়েটারে বান্দি বানাইও না ইকেও তাই মা বাপ সাড়িয়াইস ভাই বোন সারা সাড়িয়া তোমার বাড়িতে আইছে কিতার লাগি তোমার চেহারার বাই সাইয়া নাই আল্লাহর একটা হুকুম রে মানবার লাগিয়া একটা কালিমার বন্ধনের কারণে আপনার ঘরের মধ্যে আইছে এগুলো একবারে বান্দির লাগান এগুলোকে ব্যবহার করিও না বলে নবীজি কইছেন স্বামীর এতাআত করতে তুমি করাও লাগবো না রে ভাই না না তাইরও এই বাড়ির মধ্যে আইছে তাই একটা আশা ভরসা লিয়ে আইছে সামান্য ওই বাড়ির মানুষের আদর পাইবার লাগিয়া একটা মেয়ে কতটুকু কষ্টরে ত্যাগ করে একবার চিন্তা করিয়া দেখবা বাড়ির থেকে বিয়ার দিন যেদিন বাড়ির থেকে বার হয় ওই সুগরিটা খান্দি খান্দি বার হয় একটাবার খান্দিয়া কয় না আমারে ঘুরে আনেও বাড়ির থেকে খান্দি খান্দি বার হয় বাপে খান্দি খান্দি বিদায় দেন তবে কইন না বাপে খান্দি খান্দি বিলে দিলেও ঘুরাইয়া মায়ে খান্দিয়া বিদায় দেন যেই সময় মেয়েটা তোমার বাড়ির মধ্যে আইয়া যে মেয়ে বাড়ির থাকতে সময় উন্দালর দাঁড়ে দিয়ে যাইতো না আপনার বাড়িতে হাতে আর চালিয়ে লাগাইল থাকে ঠিক নি মাতি গান ঠিক আছেন হাতে আর চালিয়ে লাগাইল থাকে এই মেয়েটা এই সুগরিটা তাই বাড়ির থাকতে সময় নাস্তা খানি সারা আগে খাইতো তোমার বাড়িতে ইয়া সারা আরে খাবাইয়া শেষে তাই খায় বাড়িতে থাকতে বিয়ানে ফজর বাদে আর কত সময় ঘুমাইতো তোমার বাড়িতে আর ঘুম নাই খাম খাজর মধ্যে লিখতো কিতার লাগিয়া এই আজনবী নয়া মানুষ যারা পাইছে হড়ি এই বাড়ির মধ্যে যত মানুষ আছেন সারার মন রে জয় করার লাগিয়া সারার কাছ থেকে একটু মহব্বত পাইবার লাগিয়া আদর পাইবার লাগিয়া এই খাম খাজগুলা তাই পরিপূর্ণভাবে করিয়া জারি এর বাদেও যদি এগুলো বান্দি হিসাবে ব্যবহার করে একটাবার দরজা মারিয়া যদি চকুর পানি ছাড়ে এই চকুর পানি আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাইব আমার দুস্থকল আর বুজুর্গ হল আমার মা বইন হল এর কারণে আমরা সারাই হর অবস্থাত নবীজির যাহা কিছু কইছেন নবীজির তরিকা মতো চলতাম আল্লাহর হুকুমরে মানিয়া যাইতাম।